নমস্কার, সময় কলকাতা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা। শুরু করছি খেলা হবে অনুষ্ঠান। আর শুরুতে একটু নজর রাখবো ক্রিকেটের খবরের দিকে। গুজরাটের বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগে চলতি আইপিএলে অপরাজিত ছিল রাজস্থান রয়্যালস। গত ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স হেরে যাওয়ায় একমাত্র দল হিসেবে অপরাজিত ছিল তারা, কিন্তু বুধবার সেই তকমা ধরে রাখতে পারলেন না সঞ্জু স্যামসনরা। শেষ বলে তাদের হারতে হলো গুজরাটের কাছে। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 3 উইকেটে 193 রান তোলে রাজস্থান। জবাবে 7 উইকেট হারিয়ে শেষ বলে ম্যাচ জিতে নেয় গুজরাট। জয়পুরে টসে জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠান গুজরাটের অধিনায়ক শুভমান গিল। ঘরের মাঠে প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগায় রাজস্থান। শুরু থেকে দ্রুত রান তুলতে থাকেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং জস বাটলার, কিন্তু 19 বলে 24 রান করে আউট হন যশস্বী। বাটলার আউট হন 10 বলে 8 রান করে। 42 রানে 2 উইকেট হারায় রাজস্থান। চতুর্থ উইকেটে 130 রানে জুটি করেন সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগ। আর এই মরশুমে ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন রিয়ান। আইপিএলেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। এদিন 48 বলে 76 রানের অনবদ্য ইনিংস খেললেন রিয়ান। মারলেন 3টি 4 ও 5টি 6। পিছিয়ে ছিলেন না অধিনায়ক সঞ্জু স্যামসনও। তার ব্যাট থেকে এলো 38 বলে 68 রানের ইনিংস। রিয়ান আউট হলেও শেষ পর্যন্ত টিকে রইলেন সঞ্জু। শেষের দিকে সিমরান হেটমায়েরের 5 বলে 13 রানের সৌজন্যে 196 রান তোলে রাজস্থান। গুজরাটের হয়ে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার শুভমান গিল এবং সাই সুদর্শন। প্রথম উইকেটে তাদের 64 রানের জুটি গুজরাটের সামনে ম্যাচ জয়ের সম্ভাবনাকে উজ্জ্বল করে। 35 রানে সাই সুদর্শন ফিরলে দলের রান এগিয়ে নিয়ে যান শুভমান। একাদশ ওভারে জোড়া উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় গুজরাট। কুলদীপ সেনের 1 ওভারে আউট হন ম্যাথু ওয়েড এবং অভিনব মনোহর। বিজয় শঙ্কর শুরুটা ভালো করলেও বড় রান করতে পারেনি। গিল একাই গুজরাটকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন। 44 বলে 77 রানের মাথায় চাহালকে 6 মারতে গিয়ে স্টাম্পড হন তিনি। শুভমান ফিরতে গুজরাটের জয়ের আশা ফিকে হতে থাকে। সেখান থেকে দলকে আবার ম্যাচে ফেরান রাহুল তেওয়াটিয়া এবং রশিদ খান। দ্রুত 38 রানে জুটি খেলেন তারা। 11 বলে 22 রান করে তেওয়াটিয়া আউট হলেও শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রশিদ খান। 11 বলে 24 রান করে অপরাজিত থাকেন আফগান অলরাউন্ডার। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। রাজস্থানের হয়ে 3 উইকেট নিয়েও দলকে জেতাতে পারলেন না কুলদীপ সেন। এবার একটু নজর রাখবো ফুটবলের খবরের দিকে। আইএসএল এ প্রথম 6-এ যাওয়ার স্বপ্ন যে দিবা স্বপ্ন ছিল তা ইস্ট বেঙ্গলকে বুঝিয়ে দিল পাঞ্জাব এফসি। 1 গোলে জিতলেও প্লে অফে পৌঁছে যাওয়ার স্বপ্ন টিকে থাকতো ইস্ট বেঙ্গলের, কিন্তু ভাস্কুয়েজ ব্রাউনদের নিয়ে স্বপ্ন দেখা যে বাড়াবাড়ি, তাই ইস্ট বেঙ্গল সমর্থকেরা হারে হারে টের পেলেন। 1 গোল করেছিল বটে ইস্ট বেঙ্গল, তার বদলে 4 গোল হজম করতে হলো। সৌভিক না থাকলে ব্লকার ছাড়া ইস্ট বেঙ্গলের বারবার ভরাডুবি হয়েছে, এদিনও হলো। তার উপরে ছিলেন না প্রভুশেখর গিল। ইস্ট বেঙ্গল একটি গোল খাওয়ার পরে সমতায় ফেরে ঠিকই, কিন্তু বিরতির আগে মাধি তালাল আবার পাঞ্জাবকে এগিয়ে দেন। বিরতির পরে আবার 2টি গোল খায় ইস্ট বেঙ্গল। এদিন হিজাজিও ছিলেন অফ ফর্মে। তালাল ছাড়াও পাঞ্জাবের হয়ে গর্ডন 2টি এবং লুকা 1টি গোল করেন। ইস্ট বেঙ্গলের চতুর্থ আইএসএল এর মরশুম শেষ হলে শোচনীয় পরাজয় দিয়ে, আর যে ম্যাচ জিতলে চেন্নাই দলের পরাজয় হলে ইস্ট বেঙ্গল নকআউট পর্বে পৌঁছতে পারত, সেই ম্যাচ শেষ পর্যন্ত হারতে হলো 1-4 গোলে। স্বাভাবিকভাবেই চেন্নাই টানা 3টি ম্যাচ জিতে প্লে অফ রাউন্ডে পৌঁছে গেল তাদের শেষ ম্যাচ খেলার আগে। আর ইস্ট বেঙ্গলের শেষ ম্যাচের ফল যতই হতাশাজনক হোক, প্রাপ্তি তবু আছে। বেশ কিছু তরুণ স্বদেশি খেলোয়াড় উত্থান হয়েছে লাল হলুদ জার্সিতে। সর্বোপরি শেষ ম্যাচ পর্যন্ত এবারের দল প্রথম 6-এ দৌড়েছিল, এও আইএসএল এ ইস্ট বেঙ্গল সমর্থকদের প্রাপ্তি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম পর্বের খেলায় রুদ্ধশ্বাস জয় বার্সেলোনা। বুধবার রাতে প্যারিস সাঁ-জার্মেনকে তাদের ঘরের মাঠে 3-2 গোলে হারিয়ে দিল তারা। কাতালানদের হয়ে জোড়া গোল করলেন রাফিনহা, আর একটি গোল করেন আন্দ্রে ক্রিস্টেনসেন। পিএসজির হয়ে গোল 2টি করেন ওসমানে ডেম্বলে এবং ভিটিনহা। খেলা দেখতে হাজির হয়েছিলেন দুই ক্লাবে খেলা প্রাক্তন তারকা এবং ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে ম্যাচের রাশে নিজেদের দখলে নিয়েছিল পিএসজি। একদিকে কিলিয়ান এমবাপে এবং অন্যদিকে বার্সার প্রাক্তন ফুটবলার ওসমানে ডেম্বলে জুটি জাভির দলের রক্ষণে চাপ বাড়াতে থাকে। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণের ঝড় তুলেছিলেন এমবাপে, কিন্তু ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খেলার রাশ যায় কাতালান ক্লাবটির দখলে।
ম্যাচে প্রথম গোলটি আসে 37 মিনিটে। বার্সেলোনার হয়ে গোলের খাতা খোলেন রাফিনহা। ব্রাজিলিয়ানের উইঙ্গারের করা একমাত্র গোলে বিরতির সময় এগিয়ে ছিল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের মরিয়া চেষ্টা চালাতে থাকে পিএসজি। আর খেলার 48 মিনিটে প্যারিসের ক্লাবের হয়ে সমতা ফেরান ওসমানে ডেম্বলে। 2 মিনিট পরে ফের গোল করে পিএসজি। ফ্যাবিয়ান রুইজের রক্ষণ চেরা পাস থেকে গোল করতে ভুল করেননি ভিটিনহা। 1-2 গোলে পিছিয়ে পড়ে জাভি হার্নান্ডেজের দল, কিন্তু তারা হাল ছাড়েনি। 62 মিনিটে দলের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। 77 মিনিটে ম্যাচের জয়সূচক গোলটি পায় বার্সেলোনা। কর্নার থেকে হেডে গোল করে দলের জয় নিশ্চিত করে ক্রিস্টেনসেন, যিনি জোড়া গোল করা রাফিনহার পরিবর্তে মাঠে নামেন। আর বাকি সময় খেলায় আর সমতা ফেরাতে পারেনি স্বাগতিক পিএসজি। আগামী 17 এপ্রিল ফিরতি পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সেমিফাইনালে টিকিট নিশ্চিত করতে সেই ম্যাচে জিততেই হবে এমবাপেদের। অন্যদিকে ম্যাচ অমীমাংসিত শেষ হলেও সেমিফাইনালে পৌঁছে যাবে কাতালানরা। নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেল জয় করেছেন কালনার বারুইপাড়া এলাকার শারমিনা। বুধবার গভীর রাতে নিজের বাড়িতে ফিরেছেন তিনি। পাড়ার মেয়ের সাফল্যে খুশির হাওয়া তার পরিবার পরিজন থেকে প্রতিবেশীদের মধ্যে। বৃহস্পতিবার সকাল থেকে তার প্রিয় খাবার রান্না করেছেন তার দিদি। সকালে এঁচোড় মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে শারমিন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠান্ডা কনকনে জলে ভয়াবহ সাঁতার কাটার অভিজ্ঞতা এবং আগামী দিনে তার লক্ষ্যের কথা শোনালেন শারমিন। আমার সপ্তসিন্ধুর এটা চতুর্থ সিন্ধু কুক স্ট্রেট নিউজিল্যান্ডের। এটা আমি সাকসেসফুলি ক্রস করলাম 2রা এপ্রিল। আমার যেটা মনে হয়েছে এই চ্যানেলটা ক্রস করতে গিয়ে সবথেকে বড় বাধার সম্মুখীন যেটা হয়েছি সেটা হলো টেম্পারেচার, তাপমাত্রা, সেটা জলের হোক বা বাতাসের হোক। যেটা আমি প্রস্তুতি নিয়েছিলাম কালনার গঙ্গাতে, ঠান্ডা আমাদের এখানে যেটুকু ঠান্ডা পড়ে, কিন্তু সেটা পর্যাপ্ত ছিল না। আমি বারে বারে টের পেয়েছি যখন আমি ওই কুক স্ট্রেট ক্রস করছিলাম, এবং কোথাও একটা মনে হয়েছে যে আরও আগে আসতে পারলে বোধহয় ভালো হতো। আচ্ছা, মানে হচ্ছে কি আগে কেন যাওয়া যাচ্ছে না? মানে এই এত বড় বড় চ্যানেল তুমি ক্রস করেছো, কিন্তু আগে কেন যাওয়া যাচ্ছে না? প্রথমত এই চ্যানেলগুলো ক্রস করার একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি প্রয়োজন হয়। স্বাভাবিকভাবে আমরা খুব একটা বেশি স্পন্সর পাই না, যেটুকু পাই সেটুকু চেষ্টা করে ওই টাকার মধ্যেই যত শর্ট টাইমে গিয়ে চ্যানেলগুলোকে ক্রস করে আসা। কিন্তু সেটা করতে গিয়ে এবারে আমি বুঝেছি যে কুক স্ট্রেটের মতো যে ঠান্ডা চ্যানেল, বা আমি যে চ্যানেল ক্রস করতে যাচ্ছি আয়ারল্যান্ডের নর্থ চ্যানেল, এগুলো এতটাই ঠান্ডা এবং আমাদের ভারতবর্ষের থেকে টেম্পারেচার ডিফারেন্স এত বেশি, ওখানে ন্যূনতম 3 মাস আগে গিয়ে থাকতে পারলে খুব ভালো হয়। কিন্তু সমস্যা হচ্ছে আমরা স্পন্সর পাই না বলে 10 দিন 15 দিনের মাথায় গিয়ে চ্যানেলগুলো ক্রস করতে হচ্ছে। খেলা হবে অনুষ্ঠান এই পর্যন্ত। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।